নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় ওই সন্ধে 7টা মতো বাজে। রাতের ডিনারের প্রিপারেশনটা করছিলাম, তো ভাবলাম যে যাই বানাই না কেন আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তো এটার অ্যাকচুয়ালি এই রেসিপির কোনো সেরকম নাম নেই, বলতে পারেন ছেলে ভোলানো বিরিয়ানি বা ছেলে ভোলানো তেহেরি বা ছেলে ভোলানো চিকেন পোলাও, যেটাই বলুন না কেন নিজের মতো করে একটা নাম দিয়ে নেবেন যদি এই রেসিপিটা ট্রাই করেন। বাড়িতে বেশ অনেকটা বোনলেস চিকেন ছিল, তো মেয়ে বলছিল যে মা আজকে চিকেন দিয়ে একটা কিছু করো। তবে চিকেন দিয়ে একটা কিছু করতে গেলে মানে মেয়ের একটু পছন্দ বিরিয়ানির মতোই, ওর ওই গন্ধটা মানে মোগলাই খাবারের ওই গন্ধটা ওর পছন্দ। এবং সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডেরও তাই। জানেন বাবা তো একদমই মাছ মাংস খান না, আর মা চিকেন টিকেন একদমই খেতে চায় না, মাছটা যাও বা খায়। তো আমি ভাবলাম যে কি করি, আর এত গরম পড়েছে রান্নাঘরে দাঁড়িয়ে যে একটা বেশ ভালোভাবে কিছু করা, তার জন্য ধৈর্য আমার এখন আর নেই সারাদিন পরে। আর কোনো রকমভাবে কিছু একটা করে মনে হচ্ছিল যে কোনো রকমে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ি। তো অনেক ভেবে ভেবে বলতে পারেন যে এই রেসিপিটা আমি করছি কিছুই না, আমার বাড়িতে যে বোনলেস চিকেনগুলো ছিল সেগুলোকে বেশ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট বলা ভুল, মানে প্রমাণ সাইজের করে কেটে নিয়েছি। এবার একটুখানি পেঁয়াজ নেব, পেঁয়াজটাকে খোসা টোসা ছাড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে বেটে নেব, আর তার সাথে আদা রসুন সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে সেটাকেও একসাথে বেটে নেব। পেঁয়াজটাকে এখানে খুব একটা বারিকির সাথে না কাটলেও চলবে, মোটামুটি রাফলি চপ করে নিলেও হয়ে যাবে। তো আমিও খুব তাড়াতাড়ি করে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে আর মানে মোটামুটি রাফলি একটা চপ করে নিচ্ছি, আদার খোসাটাও ছাড়িয়ে নেব। আর আমি এবারে অনলাইন থেকে না রসুন একদম খোসা ছাড়ানো প্যাকেট নিয়ে এসেছি, মানে রসুনের কোনো খোসা টোসা ছাড়ানোর যে ঝামেলা সেই ঝামেলাটার করতে হবে না। কারণ আর বিরক্ত লাগছিল, এক তো হচ্ছে নখের ভীষণ ব্যথা করে, আর যখন এরকম পাচ্ছি কিছু টাকা বেশি দিয়ে এরকম ছাড়ানো রসুনের কোয়া, তাহলে এই সুযোগটা কেন নেব না। আমার মনে হয় এতে একটুখানি কাজটা সুবিধারই হয়। দেখুন পুরো কিন্তু রসুনের যে খোসাগুলো সেই খোসাগুলো ছাড়ানো, একদম পিল্ড করা রসুন। তো পেঁয়াজ আদা রসুন সব পরিমাণ মতো নিয়ে নিলাম, এবারে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো, তো তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। আর মিক্সির মধ্যে যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের যে মিক্সচারটা, সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করব টক দই। এই দইটা আমার ঘরে পাতা টক দই, বাটিটা দেখেই বুঝেছেন যেটা আমার ইয়োগার্ট মেকারের টক দই। ইয়োগার্ট মেকারের টক দইটা না ভীষণ ভালো হয়, টক দই কেন বলছি, মিষ্টি দইও খুব ভালো হয়। দইটার মধ্যে এখন যেহেতু দইটা অনেকদিন ইউজ হয়ে গেছে, তো তার জন্য একটুখানি জল বেরিয়েছে দই থেকে, কিন্তু যখন একদম প্রথম যেটা দইটা পড়ে সেটার মধ্যে কিন্তু এক ফোঁটা জল থাকে না, বাটিটা উল্টালেও কিন্তু তোর মধ্যে জল থাকে না। তো যাই হোক টক দই দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবো। চিকেনটা আমার 1 ঘন্টা মতো ম্যারিনেট হয়ে গেছে, তো আমি তার মধ্যে একটুখানি আলুও কেটে নিয়েছিলাম। আর ওদিকে আমার একটা আসলে কয়েকজনের সাথে একটা কনফারেন্সে আমি কথা বলছিলাম, তো মানে কথাটা শেষ হতে হতে অনেক টাইম লাগবে বলে একদিকে আমি রান্নাও করছি আর তাদের সাথে কথাও বলছি। আর তো আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিলাম। আচ্ছা এই রান্নাটা কিন্তু আমি জেনারেলি সর্ষের তেলেই করি, কোনো রকম সাদা তেল টেল ইউজ করি না। তো আলুগুলো কেটে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর একটা কথা, এই যে রান্নাটা এটা কিন্তু গোবিন্দভোগ চালে করলে খেতে ভীষণ ভালো হয়, কোনো রকম দেরাদুন রাইস বাসমতি রাইস এরকম কোনো ব্যাপার না, বা যে রেগুলার যে আমাদের যে খাবার যে চাল সেটা না। পারলে গোবিন্দভোগ চালেই করবেন, গোবিন্দভোগ চালের যে একটা ভীষণ সুন্দর গন্ধ, সেটাই রান্নাটার যে টেস্টটা সেটাকে আরও অনেক গুণ এনহ্যান্স করে। তো যাই হোক মাংসটা দিয়ে দিয়েছি আলুর সাথে ভালো করে, এবার এটাকে কষিয়ে নেব। আর ওদিকে চালটাকেও ধুয়ে আমি ভালো করে চাপা দিয়ে রাখবো। বেশ খানিকক্ষণ পরে যখন দেখলাম যে চিকেনটা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এই যে ধুয়ে রাখা বা ভেজানো যে চালটা সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো।
ব্যাপারটা অনেকটা সেই কাচ্চি বিরিয়ানির মতো হলেও এটা ঠিক সেরকম নয়, কিন্তু এটা গোলেমালে যে রেসিপিটা দাঁড়ায় সেই মানে চটজলদি, সেটা কিন্তু ভীষণ ভালো। বাচ্চারা দেখুন আজকাল ভীষণ বাইরের খাবারে অভ্যস্ত। তো যাই হোক, রেসিপিটাতে ফিরে আসি। ভালো করে জল টল দিয়ে, ধরে নিন ওই 1 কর মতো জল থাকবে, তো ততটা পরিমাণ জল দেব। আর এর মধ্যে আর যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি কেওড়া জল দিয়েছি। আচ্ছা, যদি আপনারা একটুখানি মিষ্টি পছন্দ করেন তাহলে একটুখানি মিষ্টি দিতে পারেন, তবে আমি সেরকম দিইনি। আমাদের বাড়িতে যেহেতু একটুখানি ঝালটা ভালো লাগে, তো সেই জন্য আমি এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে যখন দেখলাম যে প্রায় রান্নাটা খানিকটা হয়ে এসছে, তখন আমি এর মধ্যে কিন্তু ঘি অ্যাড করেছি। খুব বেশি ঘি দেওয়ার এতে প্রয়োজন লাগে না, ওই 1 থেকে 1.5 চামচ মতো ঘি দিলেই কিন্তু ঘিয়ের একটা গন্ধ, তার সাথে গোবিন্দভোগ চালের একটা গন্ধ, কেওড়া জলের গন্ধ, আর একটা চিকেনের যেরকম একটা ফ্লেভার হয়, তো সব মিলিয়ে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় এই খাবারটা। খুব একটা বেশি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হয় না, কোনো রকমের চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে চাল দিয়ে দিলেই, চাপা দিয়ে দিলেই কিন্তু নিজের মতো এই রান্নাটা হয়ে যায়। অতএব গরমের থেকে খানিকটা মুক্তি। আর এটার সাথে একটুখানি রায়তা হলে ভালো হয়। তো অ্যাজ যেরকমভাবে রায়তা আমি বানাই, রায়তা মশলা টশলা দিয়ে, আজকে আর সেটা একদমই ইচ্ছে করছে না। ওই যে বললাম প্রচণ্ড গরমের জন্য খুব বিরক্ত লাগছিল। কিন্তু যাই হোক, বাড়িতে যখন সবার খাওয়ার দায়িত্বটা আমার ওপর, তখন সেই দায়িত্ব থেকে তো আমি দায়মুক্ত হতে পারি না। তো যাই হোক, আমি আমার যে বাড়ির তৈরি যে টক দইটা, সেটার একটু স্বাদের জন্য রেখে দিয়েছিলাম বলে কেনা টক দই ছিল, সেটা নিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, একটু জল, একটু পেরি পেরি মশলা ছিল, পেরি পেরি মশলার টেস্টটা খুব ভালো লাগে, তো পেরি পেরি মশলা দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, আর একটু বিট নুন দিয়েছি। যদি একটুখানি নোনতা ভাবটা কাটানোর জন্য যদি একটু সামান্য মিষ্টি দিতে পছন্দ করেন তাহলে সেটা দিতে পারেন। যদি এই সমস্ত কোনো মশলাই না থাকে তাহলে কিছু না, বাড়িতে যদি হাজমলা থাকে সেই হাজমলাও কিন্তু এরকম ধরনের অনিয়ন রায়তায় দিতে পারেন, খেতে খুব টেস্ট লাগে। তো এবার আমি প্লেটিং করছি, রাতের খাবারটা সবার জন্য সবাইকে খেতে দেব। তো প্রথমে হাজব্যান্ডের জন্যই আমি খাবারটা বাড়ছি। তো একদিকে দিয়ে দিয়েছি গোলেমালের রেসিপি, চিকেন দিয়ে পোলাও বলুন, তেহেরি বলুন, বা ছেলে ভোলানো বিরিয়ানি বলুন, যাই বলুন না কেন, তার সাথে পেঁয়াজের রায়তা। একটা স্পুন দিয়ে দিলাম। এবার টিভি দেখতে দেখতে সবাই বসে বসে খেয়ে নেব। এরপর আপনাদের সাথে পরের দিন সকালবেলা দেখা হচ্ছে। আজকে সকালবেলা চটজলদি ব্রেকফাস্ট কী বানাবো সেটা বসে বসে ভাবতে ভাবতে, তো আজকে আমার হাজব্যান্ডই বললো, শোনো তুমি যে একটা আলুর তরকারি করো না, যেটা দিয়ে অনেক সময় তুমি মুড়ি মেখে খাও, তো সেই তরকারিটা করো, আজকে একটু সবাই মিলে তরকারি মুড়ি খাবো। মা যেহেতু তরকারি মুড়ি খাবে না, তো সেই জন্য মার জন্য রুটি রয়েছে। আর আমরা সবাই এখানে তরকারি মুড়ি খেলাম। খেয়ে তারপরে আমি আর অন্য কিছু শ্যুট করিনি, কারণ আমার একটা ভিডিও দেওয়ার ছিল, তো সেটা আমি এডিট করলাম। আর চটজলদি করে আমি কিছুটা লাঞ্চও তৈরি করে নিয়েছি। তো এবার আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি আমি লাঞ্চে কি খাচ্ছি। আর মেয়ে মাঝখানে একটু আইসক্রিম খাচ্ছিল, তো আমি যখন এডিট করছিলাম মেয়ে আমাকে একটুখানি আইসক্রিম দিল। তো আজ আমাদের লাঞ্চ মেনুতে কি ছিল সেটা আপনাদের এক ঝলক দেখাই। করেছিলাম ভাত, তার সাথে ছিল মুসুর ডালের বড়া। মুসুর ডালের বড়াটা কিন্তু বেটে নয়, গোটা মুসুর ডালের বড়া, আমি পারলে আপনাদের সাথে শেয়ার করব। ছিল পাতলা করে মুসুর ডাল আর কাতলা মাছের ঝোল। এই ছিল হচ্ছে আমাদের একদম সিম্পল বেঙ্গলি লাঞ্চ। এই ভিডিওটাতে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাদের কাছে আশা করব আপনারা আমার ভিডিওটাকে পছন্দ করেছেন, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের করা একটা লাইক না আমাকে অনেক বেশি মোটিভেট করে। এরপরে ঘড়ির কাঁটা বলছে 4:30 মতো বাজে। আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি, যাচ্ছি ননদের বাড়ি। আপনারা তো জানেন গ্যাংটকে যাওয়ার সময় বাবাকে আমরা ননদের বাড়িতে রেখে এসেছিলাম, যাতে দুজন বয়স্ক মানুষ এক জায়গায় থাকলে কার শরীর খারাপ হলে কে কাকে দেখবে সেইটা ভেবে। মাকে দেখার জন্য লোক ছিল, আর বাবার যেহেতু বয়সটা আরও বেশি, তাই জন্য ননদ আর নন্দায়ের কাছে রেখে গেছিলাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ননদের বাড়ি থেকে বাবাকে আনতে। তো রাইও পেছনে বসে খুব আনন্দ করছে, আমরাও নিজেদের মতো আলোচনা করতে করতে, গল্প করতে করতে ননদের বাড়িতে এগিয়ে চলেছি।
বাড়ি থেকে বেরিয়ে যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারে যেতে যেতে আকাশের যে কম্বিনেশন সেটা ভীষণ ভালো লাগে আমার দেখতে, সেটাও আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি। তো যাই হোক, কথায় কথায় চলে এসেছি ননদের বাড়িতে, আর ওদের সাথে বহুদিন পর দেখা হবে। বাবাকে আজকে আমরা নিয়ে যাব এই আশা নিয়েই এসেছি, আর বাচ্চাদের জন্যও কিছু খাবার দাবার নিয়ে এসেছি। তো যাই হোক, সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়াও করব আর জমিয়ে আড্ডা দেব। ননদও অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছে, বারবার ফোন করছে, তোরা কত দূরে কতক্ষণে আসছিস। তো ফাইনালি আমরা চলে এসেছি। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।